লাঠি আর হেডবাট দিয়ে অ্যাটাক করছিল। রেফারিও চোখ বন্ধ করে হোম টিমের পক্ষ নিচ্ছিল। জিমি এইসব দেখে অবাক হলেও কোচ এরিকের কোনো মাথা ব্যথা ছিল না। উনি শুধু খেলা শেষ হওয়ার অপেক্ষা করছিল। সেকেন্ড হাফে গর্ডন একটা হালকা ব্যথা পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় আর কোচ জিমিকে ওর জায়গায় পাঠান। জিমিকে ডিফেন্সে রাখা হয়, কিন্তু কিছুক্ষণ পরেই রেকিংহামের স্ট্রাইকারে ওর দিকে ছুটে আসে, কিন্তু বলটা সে একটু দূরেই পাঠিয়ে দেয়। জিমি এই সুযোগটাকেই কাজে লাগায়। ওর জাদুকরি বুটের শক্তির উপর বিশ্বাস রেখে বক্সের বাইরে থেকে সজোরে একটা কিক মারে আর সবাইকে অবাক করে দিয়ে তো বলটা সোজা বিপক্ষের গোলেই ঢুকে যায়। গোলকিপার তখন ওর মোবাইল ফোনে কথা বলছিল, ও বলটা ঢুকতে দেখতে পায় না আর জিমির গোলে টিমটা জিতে যায়। সবাই তো ওকে নিয়ে সেলিব্রেট করতে থাকে। এরপর জিমি দৌড়ে অ্যালিসের কাছে যায় এবং ও জাদুকরি বুটের জন্য ওকে ধন্যবাদ জানায়। অ্যালিস অনেক খুশি হয়ে যায়, কিন্তু ওকে সাবধান করে দিয়ে বলে যে আসলে এই বুটগুলোতে কোনো জাদু নেই, এগুলো ম্যানচেস্টার সিটির প্রাক্তন প্রফেশনাল ফুটবলার রবি ব্রুয়ার পরতেন। তো বাড়ি ফিরে জিমি এই রবি ব্রুয়ারের সম্পর্কে রিসার্চ করা শুরু করে দেয়। পরের দিন স্কুলে সারা জিমির সঙ্গে কথা বলতে আসে। ও বলে যে জিমির পারফরমেন্সের কথা সে শুনেছে, যদিও ফুটবল পছন্দ করে না, তবুও জিমির জেদ দেখে ইমপ্রেসড হয়ে যায় এবং ওকেও নিজের সব থেকে বড় প্যাশন বক্সিং এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডেকে পাঠায়। এরপরেই সারা জিমিকে একটা কবরস্থানে নিয়ে যায় আর একজন প্রাক্তন বক্সারের সমাধি দেখায়, যাকে ও খুবই শ্রদ্ধা করত। এরপর জিমির বুটগুলো সম্পর্কে সে জিজ্ঞাসা করলে জিমি বলে যে এগুলো রবি ব্রয়ারের। সারা নামটা চেনে এবং জিমিকে অন্য একটা সমাধির কাছে নিয়ে যায়, কিন্তু সেটা সেই রবি ব্রয়ারের সমাধি নয়। জিমি তখন ম্যানচেস্টার সিটি স্টেডিয়ামে গিয়ে প্লেয়ারটার সম্পর্কে খোঁজ করার সিদ্ধান্ত নেয়। ও ওর মা ডোনাকে তখন সাথে যেতে বলে, কিন্তু ওর মা ব্যস্ত থাকার কারণে জিমিকে সেখানে একাই পাঠিয়ে দেয়। কিন্তু স্টেডিয়ামের কাছে একটা বারে গেলে তো দুজন ক্রিমিনাল জিমিকে ধরে ফেলে আর ওর কাছ থেকে টাকাটা নিয়ে যায়। টিকিটের টাকা না থাকার কারণে জিমি স্টেডিয়ামে আর ঢুকতে পারে না। তো পরের দিন জিমি স্কুলে সারাকে সবকিছুই খুলে বলে। সারা ওর সাথে স্টেডিয়ামে যাওয়ার অফার করে। ওরা যখন যাচ্ছিল তখন গর্ডন ওদের পথ আটকে দেয় এবং জিমিকে আবারও বিরক্ত করতে শুরু করে। ও জিজ্ঞাসা করে যে জিমি আর সারা ডেটিং করছে কিনা। জিমি তখন চুপ করে থাকে, কিন্তু সারা বলে যে হ্যাঁ, আর প্রমাণ করার জন্য সবার সামনে সে জিমিকে কিস করে দেয়। গর্ডন তবু ওদের বিরক্ত করতে থাকে। সারা তখন এক্সপেক্ট করছিল যে জিমি কিছু একটা করবে, কিন্তু জিমি চুপচাপ অপমানটা মেনে নেয় আর একাই চলে যায়। স্টেডিয়ামে পৌঁছানোর পর দারোয়ান জিমিকে উল্টো দিকের বাড়ির একটা বাসিন্দার সঙ্গে কথা বলতে বলেন, কারণ তার কাছে টিম সম্পর্কে অনেক তথ্য আছে। জিমি যখন এই দরজায় নক করে, ও অবাক হয়ে দেখতে পায় যে সেই বাসিন্দা আর কেউ নয়, তারই কোচ এরিক। এরপরে জানা যায় যে এরিক নিজেই ম্যানচেস্টার সিটির একজন প্রাক্তন স্ট্রাইকার ছিলেন এবং তার প্রথম সিজনে টিমের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন, কিন্তু রিটায়ার করার পর উনি খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। এই কথা শুনে জিমি তার কোচকে রিকোয়েস্ট করে যেন উনি ওনার এক্সপিরিয়েন্সটা টিমের বাকিদের সঙ্গে শেয়ার করেন, কারণ ওরাও প্রফেশনাল প্লেয়ার হতে চায়।